ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 5:30। আর দেখে বুঝতে পারছো তো আমাকে যে এখানে কী পরিমাণ ঠান্ডা, কারণ এখানে দুদিন ধরে বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে, ননস্টপ বৃষ্টি যেটাকে বলে সেটা হয়ে যাচ্ছে। সকালের দিকে কিছুক্ষণ একটু সময়ে এই 10টা থেকে 11টা মানে অফিস টাইমটায় একটু কম হচ্ছে, কিন্তু আবার রাত্রেবেলা তো পুরো বৃষ্টি আর প্রচণ্ড কনকনে হাওয়া, ঠান্ডা। তো সে কারণে সমস্ত প্রোটেকশন নিয়ে আছি, সেটাই নেওয়াটাই স্বাভাবিক। তোমরাও কিন্তু শীতকালে খুব সাবধানে থেকো, কারণ এই শীতটা আবার নতুন করে পড়ছে। এখানেও সেরকমই হয়েছিল, কয়েকদিন ভীষণ রোদ উঠলো, ভাবলাম যে এবার হয়তো মকর সংক্রান্তির পিঠে পুলি খেয়ে শীতকাল আমাদের থেকে বিদায় নিচ্ছে, বাট না, শীত মহারাজ মহারানী আবার ফিরে এসেছেন আমাদের কাছে। তো এখন সন্ধ্যাবেলায় ভাই গেছে বাজারে, আমি একটু হেঁটে আসলাম সামনেটা থেকে। আর ফেরার সময় টুকিটাকি কিছু নিয়ে আসলাম, যেমন একটা ব্রেড নিয়ে এসেছি। দাঁড়াও, আমি এখনও খুলিনি সেই বাজার। একটা ব্রেড যে ভাই এখানে রেখে গেছে নিচে, এই যে জাস্ট 2-3টে জিনিস, ওই চা খাওয়ার জন্য দুধ, ব্রেড আর আর একটা বিস্কিট এনেছি। হ্যাঁ, এই এই যে বেকারি বিস্কিট একটা, চায়ের সাথে না, বিভিন্ন বিস্কিট পুড়িয়ে ফিরিয়ে খেতে খুব ভালোই লাগে। আর এই যে আমুল তাজা দুধের রাজা, ঘন তাজা দুধের রাজা, আমুল তাজা দুধ। আর এটা হচ্ছে একটা গরম মশলা। আর এই ব্রেড 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 তো এটা সন্ধ্যাবেলা চা খাওয়া হবে। আর শীতকালে না সকালবেলা লিকার চা খেয়েছি, যেটা লাল চা বলে, তো সেটা খেয়েছি, কিন্তু মনটা ঠিক ভরেনি, মানে মনটা যেন দুধ চা দুধ চা করছে। শীতকালে না দুধ চা খাওয়ার একটা মজাই আলাদা, তাই না? তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তো, মানে দুধ চা পছন্দ না মানে লাল চা পছন্দ? আমি তো পছন্দ করি দুধ চা, কিন্তু সেটা তো খাওয়া সবসময় ঠিক না, তো সে কারণেই খাওয়া হয় না। আর আজকে লাঞ্চে হয়েছিল, এতটাই ঠান্ডা, আর হাজবেন্ড যেহেতু খিচুড়ি পছন্দ করে না, সে কারণে খিচুড়ি খাওয়া হয় না, তো সে কারণে রুটি, বাঁধাকপির তরকারি, আর করেছিলাম মুসুর ডাল, একটু ঘন টাইপের, মানে পাতলা না, ভাত দিয়ে খাওয়ার মতো, রুটি দিয়ে খাওয়ার মতো, একটু ঘন। আর সেগুলো আছেই মোটামুটি। আর ভাই গেল মাছ নিয়ে আসতে। আর এখানে মাছ এইটুকু টাইম, মানে 4:30 থেকে 5:30, আর সকালবেলাটাই পাওয়া যায়, তো দেখা যাক কী পাওয়া যায়। যদি পায় তাহলে আজকে, যদি ইচ্ছে হয় তাহলে করবো রাত্রে মাছ ভাজা বা কিছু গরম গরম, আর নাহলে কালকের জন্যই মেন আনিয়ে রাখা, কারণ অত সকালে ওই ঠান্ডার মধ্যে আর বৃষ্টিও হচ্ছে, বেরোনোটা পসিবল না। তো চলো, অনেক বকবক করলাম, এখন সন্ধ্যাবেলায় টুকিটাকি কাজ আছে, মানে ওই যে দেখতে পাচ্ছ কিচেন, সেগুলো পরিষ্কার করবো, যেগুলো নিয়ে আসলাম সেগুলোকে ঠিকঠাক জায়গায় রাখবো। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, আশা করছি তোমরা স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে, আমার সাথে থাকবে। আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো, যদি আমাকে একটুও ভালো লাগে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সবার আগে। তো চলো, সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা কিন্তু এই দেখো, এরকম একটা ঝুড়িতে করে কমলা লেবু আনা হয়েছিল। এই পুরো মানে ঝুড়িটার দাম নিয়েছিল 200 টাকা। 200 টাকা নিয়েছে। এরকম 3টে ঝুড়ি এনেছিলাম। ওপরে একজন আছে, ওনাকে দিয়েছিলাম একটা, আমাদের একটা, বাকি যেই ভাইগুলো আমাদের সাথে গেছিলো তাদেরকে দিয়েছিলাম দুজনকে। তো এখনও এতটা কমলা লেবু আছে, ভীষণ মিষ্টি, রোজ একটা দুটো করে খাচ্ছি, কিন্তু কত আর খাওয়া হবে। আর এটা ওদের হাতে তৈরি, বেশ সুন্দর, দেখো কি সুন্দর করে তৈরি করেছে এরকম করে। আর এরকম হাতে ধরার মানে ছিল, এর থেকে বড়ও ছিল, বাট ছোট এটাই ছিল।
দুধটা এখন ইন্ডাকশানে বসিয়ে দেবো। যতক্ষণ কারেন্ট আর কি থাকে আমি চেষ্টা করি ইন্ডাকশানটা ইউজ করার। তো সে কারণে দুধটা এখন এখানে একদম লো ফ্লেম করে বসিয়ে দিয়েছি, এখানে হতে থাকুক। আর চট করে আমি ভাই মাছটা এনেছে, মাছটা ধুয়ে নিই, দাঁড়া তোমাদেরকে দেখ। মাছ ধুয়ে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে না সেরকম আর কি মানে ভালো মাছ সব সময় পাওয়া যায় না খুব একটা, মানে প্রতিদিনকার বাজারে রবিবার করে একটা বাজার বসে সেদিন পাওয়া যায়, বা অন্যান্য লোকাল যারা লোকজন আছে তারা যদি ধরে নিয়ে আসে তাহলে পাওয়া যায়। মাছ ভাজার আওয়াজ পাচ্ছে নিশ্চয়। তো এই মাছটা ভাবলাম, মানে বুদ্ধি বার করলাম যে এই মাছের কারিও হবে না, ভাজা খেয়েও মানে মন ভরবে না। তো সে কারণেই ভাবলাম যে একটা নতুনত্ব আইটেম বানাই। ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়েই বানাবো, যা আছে পেঁয়াজ রসুন আছেই, মাছও আছে, আর ব্রেড নিয়ে এসেছি সন্ধ্যাবেলায় চাটটি খাওয়ার জন্য বললাম। তো সেটাকেই কাজে লাগিয়ে আজকে বানাবো ফিশ টিক্কা বা ওই ফিশ কোপ্তা, মানে যেটাই বলো ওই টাইপের একটা কিছু বানাবো, যে যাতে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় বা খেতে ভালো লাগে, মানে যেটা খেয়ে মনটা ভরবে। এই ছোট ছোট পিস মাছ ভাজা খেয়ে সত্যি একদমই মন ভরবে না। তো সে কারণে এই বুদ্ধিটা বার করলাম। আমাদেরকে কত রকমের বুদ্ধি বার করতে হয় তাই না সংসারে চলতে গেলে। তো চলো দেখতে থাকো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ আমিও ফার্স্ট টাইম একদম করব। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যে কী করে করব। জাস্ট মাছটা ভাজা হোক, আমি প্রিপারেশনগুলো করে নিয়েই তার আগে চা খাবো। সময় এখনও আসেনি অফিস থেকে, ও অফিস থেকে আসলেই চা খাবো। তিনজন মিলে আগে চা খাবো, গল্প করবো, তারপরে কাজ করব। তোমরা কিন্তু এরকমই করবে, সন্ধে মানে শীতকালে সন্ধেটা জাস্ট একটা চা বা কফি সাথে জমজমাটি আড্ডা, তারপরে রান্নাবান্না। তো সেটাই করব। আর আটা মেখে রাখা আছে, যেহেতু দুপুরে আজকে রুটি হয়েছিল বললাম, আর তরকারি ডাল আছে, জাস্ট এটা বানিয়ে নিব, হয়ে যাবে। তো চলো আমি তাহলে প্রিপারেশনগুলো করতে থাকি, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কী করে করছি। মাছের পিসগুলোকে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে তার থেকে কাঁটাগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে আর কি যতটা সম্ভব। তারপরে নিয়েছি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কিছুটা ব্রেড ক্রাম্বস, আর এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে কিন্তু কোনো এক্সট্রা লবণ আমি ইউজ করিনি। এবার ওই মাছ ভাজার ওই তেলটার মধ্যেই ওখানে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তোমরা চাইলে মৌরি ফোড়নও দিতে পারো, সেটাও খুব সুন্দর লাগে। আর এরপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি যেটা আমি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপরে এখানে কাঁচা লঙ্কা, আমি একটা কাঁচা লঙ্কা কুচি ইউজ করেছি, তোমরা ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ মতো তোমাদের স্বাদ অনুসারে ইউজ করবে। আর তারপরে দেখো একটুখানি হলুদ, একটুখানি লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে এখানে মশলা কিন্তু সেভাবে কোনো মশলা ইউজ করব না, জাস্ট একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব, তাতে টেস্টটা আর একটু বেটার হবে। তো এই যে আমি এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি, দিয়ে আবারও খুব ভালোভাবে এই পেঁয়াজটাকে মিশিয়ে নেব। তারপরেই সেই কাটা বেছে রাখা মাছের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মাছের পিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটা বাইন্ডিং জাস্ট তৈরি করার জন্য, কারণ টিক্কার শেপ দেওয়ার জন্য একটা বাইন্ডিং তো দরকার। তো এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস, মানে মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম ব্রেড, তো সেটাই আমি ইউজ করলাম। আমি আগেই বললাম যে ব্রেডটা এনে আমার কিছুটা কাজে লেগেছে, তো এই দিয়ে দিলাম। আর যাতে আমি একটা বাইন্ডিং মতো তৈরি করতে পারি বা একটা টিকিয়া শেপ দিতে পারি, তো সে কারণে এটা ইউজ করা। দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নেব। নামিয়ে বেশ খানিকক্ষণ একটু ঠান্ডা করে আর কি হাতে কাজে যাতে করা যায় সেই রকম ঠান্ডা করে তারপরে কিন্তু আমি এক এক করে এই টিকিয়াগুলো তৈরি করব।
এটা ভালোভাবে কুক করা হয়ে গেছে। এবার জাস্ট প্লেটে একটা নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব, যাতে হাত দিয়ে আর কি টাচ করে আমি করতে পারি, এরকমই। খুব বেশি ঠান্ডা কিন্তু একেবারেই করব না। তো এটা ঠান্ডা হয়ে গেলে প্রথমে আমি এটাকে হাতের সাহায্যে আর কি টিকিয়ার মতো শেপ দিয়ে নিচ্ছি। তোমরা এই মানে আকৃতিটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী করবে। বড় খেতে চাইলে বড় করবে, ছোট খেতে চাইলে ছোট করবে। তো আমি এখানে কিন্তু খুব বেশি বড়ও করছি না, আবার খুব বেশি ছোটও করছি না, যতটা আর কি করা যায় ততটাই করে নিচ্ছি। কিন্তু এটা একটুখানি মোটা মোটা টাইপেরই হবে, তো যতটা চেষ্টা করবে হাত দিয়ে পাতলা পাতলা করে নাও, তাহলে খেতেও খুব টেস্টি হবে। তো আমি এক এক করে সমস্ত টিকিয়াগুলো কিন্তু এইভাবে গোল আকৃতি করে হাতের সাহায্যে শেপ দিয়ে বানিয়ে নেব। কেটে দে, কেটে দে। এটা ক্যামেরাটা আমার সবগুলোই মোটামুটি তৈরি হয়ে গেছে সেম প্রসেসে। এবার ওই প্যানটার মধ্যে যতটুকু তেল ছিল, তোমরা চাইলে আরেকটু ইউজ করতে পারো, অবশ্যই সর্ষের তেল, কারণ সর্ষের তেলে এর স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো তারপরে এক এক করে সমস্ত টিকিয়াগুলো একদম লো থেকে মিডিয়াম ফ্লেম করে আমি কিন্তু দিয়ে দেবো। দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে জাস্ট একটু সেঁকা মতো, মানে শ্যালো ফ্রাই মতো করে নেব। তাহলেই কিন্তু খুব টেস্টি, মানে আর খুব ভালো চটজলদি একটা স্ন্যাক্স বলো আর তৈরি হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই যে তৈরি হয়ে গেছে আমার সমস্ত টিকিয়াগুলো, আর সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা